নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস। আপনারা দেখছেন সঙ্গে শিপক। বন্ধুরা, আজকে কিন্তু আমরা মূলত আলোচনা করব বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র নিয়ে। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবারে 2024 সালের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক কি ফলাফল হয়েছে তাই আপনাদের সামনে তথ্য সহ আমরা আলোচনা করব। বন্ধুরা, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র মূলত 60টি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে। এই 60টি বিধানসভা হলো বরজরা বিধানসভা, ওন্ডা বিধানসভা, বিষ্ণুপুর বিধানসভা, কতুলপুর বিধানসভা, ইন্দাজ বিধানসভা, সোনামুখী বিধানসভা এবং খণ্ডঘোষ বিধানসভা। এই 60টি বিধানসভা নিয়ে কিন্তু বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে যদি আমরা বিধানসভা ভিত্তিক ফলাফলের দিকে তাকাই, শুরুতে আমরা দেখব বরজরা বিধানসভা। এই বরজরা বিধানসভায় বিজেপির সৌমিত্র খা, তিনি কিন্তু ভোট পেয়েছেন 1,01,557টি। টিএমসির সুজাতা মণ্ডল ভোট পেয়েছে 87,529টি এবং সিপিআইএম এর শীতল কৈবর্ত ভোট পেয়েছে 20,410টি। এখানে কিন্তু যদি আমরা লিডের দিকে দেখি, এখানে কিন্তু বিজেপি প্রার্থী সৌমিত্র খা তৃণমূল প্রার্থীর থেকে 14,038টি ভোটের ব্যবধানে লিড নিয়েছে। তারপর আমরা দেখবো ওন্ডা বিধানসভা। এখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 1,04,894টি ভোট। টিএমসি প্রার্থী সুজাতা মণ্ডল ভোট পেয়েছে 98,954টি ভোট এবং সিপিএম এর শীতল কৈবর্ত তিনি ভোট পেয়েছেন 10,919টি ভোট। এই কেন্দ্রে যদি আমরা লিডের তুলনা দেখি, তাহলে কিন্তু এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তৃণমূলের থেকে 5,940টি ভোটের ব্যবধানে এগিয়ে। তারপর আমরা দেখবো বিষ্ণুপুর বিধানসভা। এই বিষ্ণুপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিজেপির প্রার্থী সৌমিত্র খা ভোট পেয়েছে 94,425টি ভোট। তৃণমূলের সুজাতা মণ্ডল ভোট পেয়েছে 79,683টি ভোট এবং সিপিআইএম এর শীতল কৈবর্ত তিনি কিন্তু ভোট পেয়েছে 12,653টি ভোট। এই কেন্দ্রে যদি আমরা লিড দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তৃণমূলের থেকে 15,042টি ভোটের ব্যবধানে এগিয়ে। তারপর আমরা দেখবো কতুলপুর বিধানসভা। এই কতুলপুর বিধানসভায় কিন্তু বিজেপি প্রার্থী সৌমিত্র খা ভোট পেয়েছে 1,04,935টি ভোট। টিএমসি প্রার্থী সুজাতা মণ্ডল ভোট পেয়েছে 98,604টি ভোট এবং সিপিআইএম প্রার্থী কিন্তু শীতল কৈবর্ত ভোট পেয়েছে 14,755টি ভোট। এই কেন্দ্রে যদি আমরা লিড দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো বিজেপি প্রার্থী সৌমিত্র খা তৃণমূলের থেকে 6,331টি ভোটের ব্যবধানে কিন্তু এই কেন্দ্রে এগিয়ে রয়েছে। তারপর আমরা দেখবো ইন্দাস বিধানসভা। এই ইন্দাস বিধানসভায় কিন্তু বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 96,909টি ভোট। টিএমসি প্রার্থী সুজাতা মণ্ডল কিন্তু ভোট পেয়েছে 1,06,056টি ভোট এবং সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত ভোট পেয়েছে 9,752টি ভোট। এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে 9,147টি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। তারপর আমরা দেখব সোনামুখী বিধানসভা। এই সোনামুখী বিধানসভায় সৌমিত্র খা বিজেপি প্রার্থী তিনি ভোট পেয়েছে 1,705টি ভোট। টিএমসি সুজাতা মণ্ডল কিন্তু ভোট পেয়েছে এই কেন্দ্রে 89,091টি ভোট এবং সিপিআইএম এর কিন্তু শীতল কৈবর্ত ভোট পেয়েছে এই কেন্দ্রে 10,902টি ভোট। এই কেন্দ্রে যদি আমরা লিডের দেখি, তাহলে কিন্তু এই কেন্দ্রে সৌমিত্র খা লিড পেয়েছে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীর থেকে 11,614টি ভোটের ব্যবধানে এগিয়ে। তারপর আমরা দেখবো খণ্ডঘোষ বিধানসভা, শেষ বিধানসভা। এই কেন্দ্রে কিন্তু বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 73,585টি ভোট। টিএমসি প্রার্থী কিন্তু এই কেন্দ্রে ভোট পেয়েছেন 1,11,231টি ভোট এবং সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত কিন্তু এই কেন্দ্র থেকে ভোট পেয়েছেন 25,504টি ভোট। এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে এই কেন্দ্রে 37,646টি ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে এগিয়ে। পোস্টাল ব্যালটে যদি আমরা দেখি, পোস্টাল ব্যালটে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 2,810টি ভোট। টিএমসি প্রার্থী সুজাতা মণ্ডল ভোট পেয়েছে 3,415টি ভোট এবং সিপিআইএম যিনি প্রার্থী রয়েছেন শীতল কৈবর্ত তিনি কিন্তু এই কেন্দ্রে ভোট পেয়েছে 516টি ভোট। পোস্টাল ব্যালটে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে অনেকটা ভোটের ব্যবধানে, 605টি ভোটের ব্যবধানে কিন্তু এই কেন্দ্রে সুজাতা মণ্ডল এগিয়ে পোস্টাল ব্যালটে। যদি আমরা সার্বিক ভোটের ফলাফল দেখি, সৌমিত্র খার ভোট পেয়েছে 6,80,130টি ভোট। টিএমসি প্রার্থী সুজাতা মণ্ডল কিন্তু এই কেন্দ্রে ভোট পেয়েছেন 6,74,563 ভোট এবং সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত কিন্তু এই কেন্দ্রে ভোট পেয়েছেন 1,05,411টি ভোট। এই কেন্দ্রে কিন্তু
সৌমিত্র খা বিজেপি প্রার্থী সামান্য কিছু ভোটের ব্যবধানে এই কেন্দ্রে জয়ী হয়েছেন দ্বিতীয়বারের জন্য। তিনি সামান্য ভোট অর্থাৎ 5,567টি ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি দ্বিতীয়বারের জন্য। কোনো রাজনৈতিক দল কোথায় এগিয়ে আমরা দেখব। যদি আমরা দেখি, দুটি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে। এই দুটি বিধানসভা হলো ইন্দাস বিধানসভা এবং খণ্ডঘোষ বিধানসভা। এই দুটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী থেকে এবং বিজেপি প্রার্থী সৌমিত্র খা এগিয়ে 5টি কেন্দ্রে। এই 5টি কেন্দ্র হলো বারজোড়া, ওন্দা, বিষ্ণুপুর, সোনামুখী এবং কতুলপুর। এই 5টি কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়ে।